আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সাদাকাল্লাহুল আযীম। বাংলা ভিউ টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান হেরার জ্যোতি। দেশ বিদেশ থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, উপভোগ করছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রতিদিনের মতো আমরা আজকে নতুন একটি বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ইসলামে মাতৃভাষার গুরুত্ব ও মাতৃভাষার ইতিহাস। এ বিষয়ে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আলোচনা পেশ করার জন্য বিশিষ্ট আলেমে দ্বীন ভাষাবিদ হযরত মাওলানা মাহবুব সিরাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হায়াকাল্লাহ, হায়াকাল্লাহ। তো দীর্ঘদিন পরে আপনি আমাদের স্টুডিওতে আসছেন, এই জন্য বাংলা ভিউ পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনাকেও এবং বাংলা ভিউ পরিবারকেও আমার পক্ষ থেকে মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে আলোচনা করব ইসলামে ভাষার গুরুত্ব। তো ভাষা সম্পর্কে কোরআন এবং হাদিস কতটুকু গুরুত্ব দিয়েছে এ বিষয়ে আপনি একটু আলোচনা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। ওয়া ক্বালা তাআলা ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم أنا أفصح العرب بيد أني من القريش। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং অন্যান্য প্রাণী এবং মখলুক থেকে বিশেষ স্বাতন্ত্র্য হিসাবে, বিশেষ বৈশিষ্ট্য হিসাবে আমাদেরকে দান করেছেন তিনি কথা বলার যোগ্যতা। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া অবশ্যই কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে এই যোগ্যতাটা, এই শুকরিয়াটা আমরা আদায় করতে পারবো না। তো আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যে শ্রেষ্ঠত্বের আসনে অলঙ্কৃত করেছেন, ভূষিত করেছেন, তার মধ্যে যত সব শ্রেষ্ঠত্বের কারণ রয়েছে অন্যতম একটি হচ্ছে ভাষা। ভাষা, কথা বলার শক্তি। কথা বলার শক্তি। আমরা আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে হলে ভাষা, শব্দের মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে ডাকি। আল্লাহ শব্দটা তো আল্লাহ বলি, আর বাদবাকি যাই আমরা বলি না কেন, আমরা আল্লাহ রব্বুল আলামিন প্রদত্ত ভাষা যেটা, এই ভাষার মাধ্যমেই তো আমরা আল্লাহকে ডাকি, নিজের ভাব, মনোভাব, অভিব্যক্তি এগুলোকে প্রকাশ করি। এই জন্য ভাষা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। আর আল্লাহর সৃষ্ট অন্যান্য মখলুক থেকে পৃথক করা যে স্বাতন্ত্র্য, যেটা বৈশিষ্ট্য, এটাই হচ্ছে ভাষা। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু মানুষকে এই গুণে গুণান্বিত করেছেন এবং তাকে ডাকার জন্য যেহেতু মানুষকে ভাষা দিয়েছেন, তো এই ভাষার গুরুত্ব কতটুকু এটা যে আল্লাহ উল্লেখ করবেন না তা তো হতেই পারে না। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এবং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে ভাষার গুরুত্ব বুঝিয়েছেন। তো আমি যে আয়াতটি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে মাতৃভাষার গুরুত্বের কথা উল্লেখ করেছেন এবং সূরা রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর মধ্য থেকে অন্যতম একটি নিদর্শন হচ্ছে মানুষের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। আর এর মধ্যে রয়েছে অনেক নিদর্শন জ্ঞানীদের জন্য। কাদের জন্য? জ্ঞানীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জ্ঞানের, মানুষের বুদ্ধির মধ্যে, বিবেকের মধ্যে, মানে বিবেকের ঠনক যেটা, এটা নাড়াতে চাচ্ছেন, বলছেন জ্ঞানীদের জন্য রয়েছে ভাষা এবং বর্ণের বৈচিত্র্যের মধ্যে শিক্ষণীয় বিষয়। তো ভাষার গুরুত্ব এর থেকে বোঝা যায় কি পরিমাণ গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখানে একটি কথা অবশ্যই উল্লেখ করার মতো, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আকাশ এবং পৃথিবীর সৃষ্টি, এটা একটি চ্যালেঞ্জিং বিষয়। এটাকে আল্লাহ আগে উল্লেখ করেছেন, আর তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে বোঝা যাচ্ছে যে আকাশ এবং ভূমি যেরকম একটি চ্যালেঞ্জিং বিষয় এবং অনেক উল্লেখের ক্ষেত্রে অনেক গুরুত্বের দাবি রাখে, ঠিক তেমনিভাবে ভাষার উল্লেখটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং বান্দাদের বুদ্ধি এবং দৃষ্টি আকর্ষণের জন্য অবশ্যই উল্লেখের দাবি রাখে। এই হিসাবে ভাষার গুরুত্ব ইসলামের মধ্যে অপরিসীম, অসামান্য। আপনার কাছ থেকে আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম। আমরা এখন জানতে চাই যে যেহেতু আমরা একটা ইসলামিক অনুষ্ঠান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষকে বাসা দিয়েছেন, এই মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানব হচ্ছেন নবীগণ। এই নবীগণকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন কোণায়, বিভিন্ন গোসায়, বিভিন্ন এলাকায় যে পাঠিয়েছেন, সব নবীদের বাসা কি এক ছিল? বা আসমানি যে সমস্ত গাইডলাইন হিসাবে দিয়েছিলেন নবীদেরকে, এই সমস্ত আসমানি কিতাবের বাসা কি এক ছিল? এই বিষয় নিয়ে একটু। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। সাধারণত এই ধরনের প্রশ্ন টকশোতে আমরা দেখি না। জি। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা আনতা মুনদিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ। হে রাসূল, আপনি একজন উপদেশক, ভীতি প্রদর্শনকারী। আপনি কেবল একজন নন, প্রতিটা জাতি, কওম, গোত্র, সম্প্রদায়ের মধ্যে আমি এইরকম আপনার মতো হেদায়ত দাতাদেরকে পাঠিয়েছি। ইন্নামা আনতা মুনদির ওয়া লিকুল্লি কওমিন হাদ। তাইলে প্রতি জাতির মধ্যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, এই আয়াত কি প্রমাণ করছে? এই কথাই, ইন্নামা আনতা মুনদির ওয়া লিকুল্লি কওমিন হাদ। অতএব প্রত্যেক জাতির মধ্যে নবী এসেছেন বোঝা যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, আল্লাহ রাব্বুল আলামিন, এটা সূরা ফাতিরের মধ্যে, আর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন কোন জাতি, গোত্র, কওম, সম্প্রদায়ের মধ্যে নবী পাঠাইনি মাতৃভাষা ছাড়া। অর্থাৎ প্রতিটা কওমের নবী পাঠিয়েছি, ভীতি প্রদর্শনকারী পাঠিয়েছি, হাদি পাঠিয়েছি, মাতৃভাষায় পাঠিয়েছি। অতএব মাতৃভাষার গুরুত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। কারণ রসুলের ভাষা যদি ভিন্ন হয়, তাহলে মাতৃভাষী স্বজাতিকে উনি কোন ভাষায় বুঝাইবেন? ঠিক আছে, আপনার কথা দ্বারা বুঝলাম। এখন যেহেতু মনে করেন আমাদের বাংলাদেশে বিভিন্ন এলাকা আছে, উত্তরবঙ্গের একটা আঞ্চলিক ভাষা আছে, চিটাগাঙ্গের একটা আঞ্চলিক ভাষা আছে, আমাদের সিলেটের একটা আঞ্চলিক ভাষা আছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরে যে নবীগণ পাঠিয়েছেন, কোনো নবীর মিশরের এক সাইডে, কোনো নবী আরেক সাইডে, এইভাবে তাদেরও আঞ্চলিক একটা ভাষা আছে, সেই আঞ্চলিক ভাষা দিয়ে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এতে বোঝা গেল যে মাতৃভাষা কতটুকু গুরুত্ব। আমরা জানি যে কোরআন মজিদ আরবি ভাষার, তৌরাত কোন ভাষার? হিব্রু ভাষার। হ্যাঁ, ইনজিল শরীফ সুরিয়ানি ভাষার। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাবগুলোও পাঠিয়েছেন বিভিন্ন ভাষায়। তো ভাষার গুরুত্ব অপরিসীম, যেহেতু আল্লাহ প্রদত্ত হচ্ছে এই ভাষাগুলো। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন আপনার কাছ থেকে জানতে চাইব, দর্শকবৃন্দ খেয়াল করবেন, বিশুদ্ধ ভাষা আর বিশুদ্ধ ভাষা দুটা বিষয়। এই বিশুদ্ধ ভাষা সম্পর্কে কোরআন এবং হাদিসের কি রেফারেন্স আছে বা কি বর্ণনা আছে, কি নির্দেশনা আছে? সুন্দর একটা প্রশ্ন। আমাদের মাতৃভাষা যেটা, মাতৃভাষার জন্য যারা সংগ্রাম করেছিল, আমরা এই ভাষার প্রতি আসলে হয়তো শেষ দিকে আলোচনায় আসার কথা ছিল, কিন্তু অনেক সময় জ্ঞানীগণ বলেন, যদি বিষয় ভালো হয়ে থাকে, উত্তম থেকে থাকে, তাইলে মনে আসলেই বলে দিন। তো আমরা আমাদের মাতৃভাষার প্রতি অনেক সময় অনেক অন্যায় করি। তো অথচ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ ভাষার দিক এটা বিষয়টা উল্লেখ করেছেন কোরআনের মধ্যে। স্বয়ং মুসা আলাইহিস সালাম বলছেন, ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু মা'আ ইয়ারিদ আন ইউসাদ্দিকুনি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। আল্লাহ হে, প্রভু হে, আমার ভাই হারুন, উনি ভাষার স্বচ্ছন্দতার দিক থেকে, স্পষ্টতার দিক থেকে, সাবলীলতার দিক থেকে আমার চেয়ে উনি অগ্রসর, অনেক ভালো। এখানে বিশুদ্ধতার কথা আসছে এখানে, এবং স্বাচ্ছন্দ্য গতির কথা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আনা আফসাহুল আরব বাইদা আন্নী মিনাল কুরাইশ। আমি কুরাইশ গোত্রের লোক হয়েও দেখুন আপনারা, আরবদের মধ্যে বিশুদ্ধ ভাষিতার ক্ষেত্রে আমি হচ্ছে সর্বাধিক বিশুদ্ধ ভাষী। আনা আফসাহুল আরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ভাষা বিজ্ঞানী। প্রসঙ্গক্রমে 1 মিনিট একটি ঘটনা উল্লেখ করি। একবার এক আরব বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢোকার অনুমতি চাইলেন। বললেন, আলিজু, আমি কি ঢুকতে পারি? ওয়ালাজা ইয়ালিজু, যেমন তুলিজুল লাইলা ফিন নাহার কোরআনের মধ্যে আসছে, ওয়ালাজা ইয়ালিজুর অর্থ প্রবেশ করা, ঢুকা। আলিজু, আমি কি ঢুকতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম বলো না, কুল আদখুলু। কারণ আলিজুর অর্থ হচ্ছে আমাদের ভাষায় যেমন আমি কি প্রবেশ করতে পারি, এই কথাটা সাধারণত মুখের ভাষায় কম আসে, লেখার ভাষায় আসে। আর মুখের ভাষায় যেটা আসে, হালকা চুটুন ভাষায়, ধরেন হালকা, যেটা সহজ উচ্চারণযোগ্য, এই হিসাবে আমি কি ঢুকতে পারি, আমি কি আসতে পারি, আমি কি ভেতরে আসবো, এই ধরনের ভাব বুঝাচ্ছে যেটা আদখুলু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কারেক্ট করে দিলেন, সংশোধন করে দিলেন, বললেন, কুল আদখুলু, আলিজু বলো না, সেটা কঠিন। তাহলে দেখেন, এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা বিজ্ঞানী ছিলেন, এবং মুখের ভাষার গুরুত্ব, ভাব, ব্যঞ্জনা, বর্ণনা, বাতাবরণ,
গাঁথুনি, শব্দচয়ন, এই ক্ষেত্রে ডিকশন যেটাকে বলে, শব্দচয়নের ক্ষেত্রে রসুলের বিকল্প ছিল না। এই জন্য রসুল বলছিলেন আনা আফসাহুল আরব। এর থেকে আমাদের বুঝে আসে যেটা আমরা চর্চা করবো যে ভাষাটা, সেটা হবে বিশুদ্ধ ভাষা, কোরআনের ভাষা বিশুদ্ধ ভাষা, এটাকে ফুসহা বলে। ফুসহা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, মান ভাষা, প্রমিত ভাষা। মাতৃভাষার মধ্যে একটা রূপ আছে যেটাকে বলে মান ভাষা বা প্রমিত ভাষা। আমরা অবশ্যই প্রমিত ভাষার চর্চা করি এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রমিত ভাষার কথাই বুঝাচ্ছেন, আনা আফসাহুল আরব। এখানে আমি আরেকটা বিষয় যোগ করতে চাই যে বনি তমিমের একটা ভাষা ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সেই গোত্রে গেছিলেন, তো তারা একটা শরীয়তের একটা মাসলা জিজ্ঞাসা করলো তাদের ভাষায়, আসিয়ামিম ফিম সফরিম। সংস্কৃত ভাষা যেভাবে আমরা অনুস্বার শব্দকে যেভাবে উল্লেখ করি, এইভাবে বনি তমিমের ভাষাটা ছিল যে আসিয়ামিম ফিম সফরিম, যে সফর অবস্থায় রোজা রাখা কি জায়েজ হবে কিনা। তখন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন এইভাবে তাদের মতো করে, লাইসা মিন বিররিম সিয়ামিম ফি সফরিম, যে রোজা অবস্থায়, সফর অবস্থায় রোজা রাখলে কোনো অসুবিধা নেই। তো এই দিকেও লক্ষ্য করা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদের মাতৃভাষার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তরিক ছিলেন, আন্তরিক গুরুত্ব দিয়েছেন। যে আমি যদি শুদ্ধ ভাষায় বলি তাহলে তারা বুঝবে না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতো করে উত্তর দিয়েছেন। যাই হোক, চমৎকার একটা পয়েন্ট। হ্যাঁ জি। তো মোহতারাম মাওলানা সাহেব, আমরা এখন যেহেতু আগামীকালকে আমাদের বাংলা ভাষার 21শে ফেব্রুয়ারি, যেটা মহান ভাষা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে আমরা দর্শকদের সামনে একটু আলোচনা করি। আমি মনে করি যে বাংলা ভাষার ইতিহাস যেটা, তো ইতিহাসের ক্ষেত্রে বাংলাকে বলা চলে, এই শব্দটি আসছে বঙ্গ শব্দ থেকে আসছে, পরবর্তীতে আসছে বঙ্গাল। বঙ্গ এবং আল ওই দুই শব্দের সমন্বিত রূপ, যে অষ্টাদশ শতাব্দীতে যে সমস্ত লোক ছিল, খ্রিস্টপূর্ব অষ্টাদশ শতাব্দীতে যে সমস্ত লোক ছিল ভাগীরথী নদীর তীরবর্তী কিংবা হিন্দুস্তানের এই অঞ্চলে যারা বসবাস করত, ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলে, তারা কাপাস নামে একটা তুলা ছিল, এটা খ্যাত করত কৃষকরা, ঠিক আছে। আর তাদের ভূমির যে আলটা ছিল, আইল যেটাকে বলে সিলেটি ভাষায় আইল বা আল, ওই আল এর সঙ্গে মিলিত রূপ যেটা, এটা বঙ্গ যুগ আল, এখান থেকে বঙ্গাল, পরবর্তীতে বাংলা, তার পরবর্তীতে পরিবর্তিত রূপ যেটা এইভাবে এসেছে। তো ইতিহাসে সাধারণত ইতিহাসের বিভিন্ন বই পুস্তকে এরকম ধরা হয়। তো কবে নাগাদ এটা শুরু হয়েছে, তো সঠিকভাবে এটা প্রাগৈতিহাসিক বিষয়, এই জন্য সঠিকভাবে বলা যায় না। আমরা যে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বাংলা ভাষার ইতিহাসে দেখা যায় আনুমানিক ধরা হয় যে ৩৫০০ বৎসর আগের, খ্রিস্টপূর্ব ৩৫০০ বৎসর আগের ইতিহাস হচ্ছে মানে বাংলা ভাষার চর্চা থেকে বললেন হীনযানী, সৌরসেনী, মঙ্গল কাব্য, মানে বাংলা ভাষার আদি নিদর্শন যেগুলো আছে এগুলো। তো আমরা আসলে ওই বিষয়ে আলোচনা গেলে তো এটা ঐতিহাসিক বিষয় অনেক লম্বা হয়ে যাবে। তো মাতৃভাষার গুরুত্ব এবং আগামীকালকে যে বিষয়টা, তা আমাদের আসলে যে বাংলা ভাষা একটি প্রাচীন ভাষা, এবং এই ভাষায় আমরা শুধু না আজকে কথা বলছি তা না, অনেক কাল আগে থেকেই অনেকেই কথা বলে এসেছেন, লালন করে এসেছেন। যে অনেক ভাষা বিজ্ঞানী বই লিখেছেন এর উপরে, কেউ তো লিখেছেন কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী, লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী, যে বাংলা ভাষার জীবনী এবং সাহিত্যের জীবনীর উপর অনেকেই লিখেছেন। তো আমাদের মাতৃভাষার ইতিহাস সঠিকভাবে না বলা গেলেও সহজ কথায় এটা প্রাচীন একটা ভাষা এবং অনেক লোকের মুখের ভাষা এটা। এখানে আমরা একটা বিষয় উল্লেখ করতে পারি যে বাংলা ভাষাকে কিন্তু লালন করেছেন, সাপোর্ট দিয়েছেন, সংরক্ষণ করেছেন বাংলার মুসলিম সুলতানগণ। হ্যাঁ, যেমন রামায়ণ এটাকে অনুবাদ করেছেন মুসলিম সুলতানদের আমলে, মহাভারত এটা বাংলায় অনুবাদ হয়েছে মুসলিম সুলতানদের আমলে। তখন কিন্তু কোরআন মজিদের একটা অনুবাদের কথা আসছিল, তখন কিন্তু বলা হয়েছে না, এই ওপর যে দুইটা বই বাংলায় অনুবাদ হয়েছে এইটার সাথে সাথে যদি আমরা কোরআনকেও অনুবাদ করে ফেলি তাহলে কিন্তু একটা মিশ্রণ চলে আসবে, আমাদের যে ধর্মের একটা বিষয় আছে সেইটা কিন্তু একটা মানুষ না বোঝার কারণে এটা অপব্যাখ্যা করতে পারে, যার কারণে এটা হয় নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে আমাদের অনেক কিতাবাদি কোরআন মজিদ এবং বুখারী শরীফ সহ, যেমন বুখারী শরীফ অনুবাদ করছেন আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, এবং বাংলায় কোরআন মজিদ অনুবাদ করেছেন এই যে মৌলানা বসুনিয়া, ময়মনসিংহের
লুৎফর রহমান বসুনিয়া, হ্যাঁ হ্যাঁ, এইভাবে একজন ভদ্রলোক উনি অনুবাদ করেছেন, যদিও বলা হয় গিরিশচন্দ্র সেন, কিন্তু ওনারা অনেক আগে অনুবাদ করেছেন। তো যাই হোক, আমরা বাংলা ভাষা সম্পর্কে, বাংলা ভাষার ইতিহাস, এই ভাষাটার পৃষ্ঠপোষকতা করেছেন যে সুলতানি আমলে মুসলমানরা এটা করেছেন। এই জন্য একটি কথা বলা হয় যে আমাদেরকে বাঙ্গাল বলে অনেক সময় গালি দেওয়া হতো, যে মুসলমানদেরকে অনেক সময় বাঙালি বলে গালি দেওয়া হতো, কারণ মুসলমানরা বাংলার ভরণ পোষণ করেছেন। অন্যরা বা হিন্দুরা সংস্কৃত ভাষার লালন পালন করতেন, আর মুসলমানরা বাংলা ভাষার লালন পালন করেছিলেন, বিধায় ওনাদেরকে বাঙ্গাল বলা হতো এবং বাঙালি বলা হতো। এটা একটা ধরনের একটা কটুবাক্য হিসাবে এটা ব্যবহার করা হয়। এখানে আপনার সাথে আরেকটু বিষয় আমরা আলোচনা করতে চাই, যে বাংলা ভাষার চর্চা যেটা, এটা কত সাল থেকে শুরু হয়েছে, বা এর প্রতি আমাদের কাদের বিশেষভাবে অবদান আছে এই বিষয়ে? আসলে ইতিহাস ঘাটালে আমরা যেটা দেখতে পাই সেটা তো হচ্ছে যে আজ থেকে নয়, যে ভাষার চর্চা তো অনেক আগে থেকে চলে আসতেছে। আমি একটি কথা এই প্রসঙ্গক্রমে উল্লেখ করব, সেটা হচ্ছে সম্ভবত 1918 সালের কথা। 1918 সালের দিকে যে ভারতে যে সভাটি হয়েছিল ভাষা কেন্দ্রিক, কোন ভাষা ভারতের জাতীয় ভাষা হবে, ওই ভাষায় বিভিন্ন মানুষই বিভিন্ন উক্তি করেছিলেন, মত প্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথ মত প্রকাশ করেছিলেন যে মাতৃভাষা বাংলা নয়, মাতৃভাষা হবে হিন্দি। আর মোহাম্মদ আলী জিন্নাহ মত প্রকাশ করেছিলেন, উনি উনার মাতৃভাষার পক্ষে টানছেন, উনি বলছেন যে সেটা হবে উর্দু। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন মাতৃভাষা হবে বাংলা। এর থেকে কি বোঝা যায়? বাঙালি মুসলমানরা বাংলারই পক্ষে এবং সেই সময়ে লালন করে আসছেন এটা। তো এখানে আমরা যদিও বলি যে কবিতায় নোবেল প্রাইজ পাইছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। হ্যাঁ, তো উনি কিন্তু যখন এই কলকাতার শান্তিনিকেতনে যখন এই সভাটা হয়েছিল, সেই সভায় সভাপতিত্ব করছেন কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো উনি মত দিছিলেন যে এই ভারতবর্ষের প্রথম ভাষা হবে ইংরেজি। হ্যাঁ, দ্বিতীয় ইংরেজি যদি না হয় তাহলে হবে হিন্দি। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই যে বাংলার ঢাকা থেকে আরম্ভ, দিনাজপুর থেকে আরম্ভ করে একদম আসাম পর্যন্ত এই অঞ্চলটা বাংলা ভাষাভাষী মানুষ, এবং বাংলা ভাষা হিন্দি থেকে অনেক সহজ, ইংরেজি থেকে অনেক সহজ। তাই উনি উত্থাপন করছিলেন বিভিন্ন প্রমাণাদির ভিত্তিতে যে এই নিখিল ভারতের জাতীয় ভাষা বাংলা হওয়া চাই। অর্থাৎ উনি মাতৃভাষা প্রেমী ছিলেন। হ্যাঁ, মাতৃভাষা প্রেমী ছিলেন। যাই হোক, আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম এখন আমাদের দেশে যে বাংলা ভাষা, এটা বাংলা ভাষা আমরা শহীদের বিনিময়ে বাংলা ভাষা পাইছি, এই বিষয়ে আপনি একটু বলেন। আসলে আমরা আমাদের মুখের ভাষাটাকে যারা কেড়ে নিতে চেয়েছিল, আমরা জানি প্রতিটা জাতি তার মাতৃভাষা, মাতৃভূমি, ওই তিনটি বিষয়ে তার কাছে সম্মানের পাত্র, এটা আমরা জানি, ছোটকাল থেকে আমরা শুনে আসছি। আর স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনা যাচ্ছিলেন, তখন মক্কার দিকে ফিরে চাচ্ছিলেন। বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের আকুতি কি ছিল, যে হ্যাঁ মক্কা, তোমার প্রতি আমার ভালোবাসার কমতি নেই, কিন্তু তোমার লোকজন আমাকে সেখানে বসবাসের পরিবেশ দেয়নি। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যেও এইরকম ছিল। তো আমরা জানি আমাদের মুখের মাতৃভাষাকে যারা কেড়ে নিতে চেয়েছিল সেই পাকিস্তানিরা, তো 47-এ যখন স্বাধীন হয়ে গেল আর ভারতীয় উপমহাদেশ এবং ইংরেজদের হাত থেকে দখল মুক্ত হলো, তারপরে পাকিস্তান, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান আলাদা হলো। তারপর পাকিস্তান তো দুইটি রয়ে গেল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তো 48 সালে 1948-এ 19 মার্চ যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশে কিছু প্রোগ্রাম করেছিলেন। সেখানে উনি স্ট্রেস দিয়েছিলেন, জোর দাবি করেছিলেন, ওনার কাছ থেকে আদায় করার চেষ্টা করা হয়েছিল যে মাতৃভাষাটা, এই দেশের মাতৃভাষা যেন বাংলা হয়, কিন্তু উনি জোরে চেয়েছিলেন মুখের ভাষা এটা যেন উর্দু হয়। অর্থাৎ আমি মনে করি এটা সঙ্গত, উনি তার মাতৃভাষাকে চেয়েছিলেন এটা, কিন্তু এই জাতির মুখের ভাষা তো বাংলা, এই জন্য সঙ্গত কারণেই এটা হবে বাংলা। এখান থেকেই তো যেহেতু সময়ের স্বল্পতা, সংক্ষেপে বলি যেটা, সেটা হচ্ছে সেখান থেকে আন্দোলন থুঙ্গে উঠলো। তারপর আমাদের মাতৃভাষার প্রেমী যারা, সালাম রফিক, সালাম বরকত, জব্বার, আব্দুল জব্বার, তো ওনারা মাতৃভাষার প্রেমে উদ্বুদ্ধ হয়ে ওনারা প্রাণ বিসর্জন করলো 1952 সালে।
1952 সালের 8ই ফাল্গুন। তো আমরা সেটাকে আসলে ধরে নেই ইংরেজি হিসাবে 1952 সাল 21শে ফেব্রুয়ারি। তো আসলে 21শে ফেব্রুয়ারি আমরা যদি এটাকে 8 ফাল্গুন ধরে নেই তাইলে মাতৃভাষার প্রতি আরেকটু সুবিচার হয়, এটা বলতে পারি। তো ওনারা যে প্রাণ বিসর্জন করেছিল এরপর থেকেই আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাতৃভাষার স্বীকৃতি পেয়েছি। এই জন্য আজকে আমি মনে করি তাদেরকে স্মরণ করা দরকার এবং তাদের প্রতি আমাদের যে দেশবাসীর এবং যে দায়িত্ব রয়েছে সেটা হচ্ছে ওনাদের রূহ এবং আত্মার মাগফিরাতের জন্য আমরা কোরআন খতম করব, তেলাওয়াত করব, দোয়া দুরুদ করব, ওনাদের আত্মার মাগফিরাত কামনা করব এবং আত্মার ওনাদের শহীদদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করব। পাশাপাশি আমি আরেকটা বিষয় বলি, আগামীকালকে শুক্রবার এই দেশের প্রায় 3 লক্ষ মসজিদ আছে। আমি আবদার করব প্রত্যেক ইমাম এবং খতিব সাহেবদেরকে যে জুমার নামাজে কমপক্ষে জুমার নামাজের পরে যে দোয়া হয় সেই দোয়ায় যেন আব্দুল সালাম, রফিকুদ্দিন, আবুল বারাকাত, আব্দুল জব্বার ভাষা শহীদদের জন্য যেন দোয়া করা হয়। এবং আমাদের সরকারের যতটা দপ্তর আছে, অধিদপ্তর আছে, প্রত্যেকটা দপ্তর অধিদপ্তরে যেন এই বাংলা ভাষাটা লালন করা হয়। সরকারিভাবে যদি বাংলা ভাষা লালন করে, এবং আমাদের দেখা যায় যে কোর্টে বা আমাদের সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন বা আরও নিচের কোর্ট যেগুলা, এই কোর্টগুলা যে রায়গুলো আসে আমরা শুনে থাকি যে এগুলা ইংরেজিতে আসে, কিন্তু আমাদের সর্বোচ্চ আদালত থেকে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আশা পোষণ করব, আবদার করব যে আমাদের প্রত্যেকটা সেক্টরে যেন বাংলা লালন করা হয়। বাংলাকে যদি প্রচলন না করা হয় তাহলে কিন্তু আমরা হারিয়ে ফেলবো। শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার প্রতি সুবিচার হবে না। আমরা 21শে ফেব্রুয়ারি আসলে যেভাবে আমরা পয়লা বৈশাখে একদিন বাঙালি ছিলাম রে, এরপরে কিন্তু আজকেও যদি অনেককে জিজ্ঞাসা করা যায় যে আজকে বাংলা মাসের কত তারিখ, তাহলে অনেক সিংহভাগ মানুষ বলতে পারবে। তো আমরাও 21শে ফেব্রুয়ারি শুধুমাত্র এই দিন আসলে আমরা ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করব, মোনাজাত করব, দোয়া খায়ের করব, এরপরে আর থাকবে না অফিস আদালতে কর্মে থাকবে না। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আশা করব আমাদের সিভিল প্রশাসন, সকল প্রশাসনে যেন বাংলা ভাষাগুলা প্রচলন করা হয়, তাহলে শহীদদের আত্মার শান্তি পাবে। এবং আমরা বিশেষ করে আগামীকালকে আমাদের করণীয় কি হতে পারে, কীভাবে আমরা দিনগুলা উদযাপন করতে পারি, যেহেতু এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতিসংঘ এটা গ্রহণ করে নিয়েছে। ধন্যবাদ আপনাকে। শেষ ফিনিশিংটায়, শেষ পর্বে এরকমই একটা মেসেজ দেশবাসীকে দেওয়া দরকার যে আসলে শহীদদের প্রতি এবং মাতৃভাষার প্রতি সুবিচারের প্রকৃত নিদর্শন কি হতে পারে। তো এ ব্যাপারে বলি, আমরা শহীদদের আত্মার প্রতি সুবিচার যদি প্রকৃত অর্থে করতে চাই, দেখাতে চাই, যথার্থ মর্যাদা তাদেরকে দিতে চাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি, অন্তত তাদের আত্মার উদ্দেশ্যে আমরা কোরআন তিলাওয়াত করতে পারি, আমরা দোয়া দুরুদ করতে পারি। এবং আগামীকাল শুক্রবার আছে, আগামীকাল শুক্রবার জুমার পর দেশের সমস্ত ইমামগণ 3 লক্ষ মসজিদের 3 লক্ষ মিনার থেকে, 3 লক্ষ মিম্বার থেকে, 3 লক্ষ মেহরাব থেকে যদি হাত তুলেন, লক্ষ লক্ষ মুসল্লি, কয়েক কোটি মুসল্লি হাত তুলবেন এই শহীদদের মাগফিরাতের উদ্দেশ্যে, এটা করতে পারেন। এবং যে আমরা বলতে পারি যে শুধুমাত্র ওনাদেরকে আমরা ওকেশনালি বিশেষ বিশেষ মুহূর্তে কেন স্মরণ করব, বরং আমরা আমাদের জীবনের যে ক্ষেত্রেই মাতৃভাষা আসবে, বাংলা ভাষা আসবে, ভাষার দান অবদান আসবে, সেক্ষেত্রে তাদেরকে আমরা স্মরণ করব এবং তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়ার আমরা অবশ্যই চেষ্টা করব। এখানে আমি বলতে পারি যে ইমাম সমিতির সভাপতি হিসাবে যে আপনি এই বিষয়টা ইমামদেরকে এই আহ্বান আপনি জানাতে পারেন যে আপনারা ইনিশিয়েটিভ নিলে আপনারা লক্ষ লক্ষ মুসল্লিদেরকে নিয়ে, কোটি কোটি মুসল্লিদেরকে নিয়ে আপনারা দোয়া করতে পারেন। এটাই হতে পারে যে শহীদদের প্রতি আমাদের প্রকৃত সুবিচার এবং প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপনের একটা মাধ্যম। ধন্যবাদ মৌলানা সাহেব, আপনি সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আমরা ইমাম সমিতি আগামীকালকে সকালে একটা আলোচনা সভা করব এবং আমরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা জানিয়ে দেব আমাদের কর্মসূচি আছে। আমরা একটা আলোচনা সভা করব এবং সব মসজিদে যেন এটা আলোচনা হয়, এটাও আমরা করব। তো আমাদের আজকের এই অনুষ্ঠানটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, অন্যকে জানিয়ে দেওয়ার একটু সুযোগ করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।